নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রায়ই আপনারা আমাকে বলেন কিছু বুগেনভিলিয়ার প্রজাতির নাম বলুন যেগুলি আমরা সংগ্রহ করব। এত এত বুগেনভিলিয়া প্রজাতি রয়েছে আর এত গ্রোয়ারের কাছে পৌঁছেছি, তার সঙ্গে সঙ্গে এত বুগেনভিলিয়া নার্সারি ভিজিট করেছি, এত প্রজাতি দেখেছি, আর ফুল দেখলেই আমার ভালো লাগে। ঠিক সেই কারণে আলাদা করে নির্বাচন করে আপনাদের জন্য বলা হয়ে ওঠে না। অনেক অনেক বুগেনভিলিয়ার ভিডিও এবং ফুল সমেত গাছের ভিডিও দিয়েছি। আর আমার যে বুগেনভিলিয়ার গাছগুলো সেগুলো একটু আগে সংগ্রহ করা, তারপরে কিছুদিন আমি আর বুগেনভিলিয়ার প্রজাতিগুলি সংগ্রহ করিনি। তার ফলে নতুন আসা বুগেনভিলিয়ার প্রজাতিগুলির সাথে আমার বেশ সখ্যতা গড়ে ওঠেনি। সেই প্রজাতিগুলির সম্পর্কে আমার বিশদ হাতে কলমের অভিজ্ঞতা নেই। চলুন আজকে আমরা জানতে থাকি কিছু বুগেনভিলিয়ার প্রজাতি যেগুলো আমরা বলতে পারি যে আমার পছন্দের। অর্থাৎ একেবারেই কিছু না বলে কিছু প্রজাতির সম্পর্কে আলোচনা করি। এই যে প্রথম যে গাছটি এতক্ষণ আপনারা দেখছেন, এটি থাই রানী। খুব আকর্ষণীয় রং। এটিও আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর বুশ তৈরি করে রাখা যায় আর অনেক দূর থেকে নজর কাড়ে। আমরা মূলত পটের মধ্যে যে বুগেনভিলিয়ার প্রজাতিগুলি করি তার মধ্যে দুটি ভাগে বিভক্ত প্রজাতিকে আমরা বিবেচনা করতে পারি। একটি হলো পটের মধ্যে লাগানোর পরে অনেকটা পরিমাণে নিজে থেকেই ডুয়ার্ফ গঠন তৈরি করে, যেগুলিকে অনেক অনেক বেশি ছাঁটাই করে ডুয়ার্ফ তৈরি করতে হয় না। আর কিছু প্রজাতি আছে যেগুলো পটের মধ্যে করলেও ছাঁটাই করে আপনাকে ডুয়ার্ফ তৈরি করতে হয়, অর্থাৎ একটু মেহনত করতে হয়। প্রথমে আমরা যেগুলো একটু কম মেহনতে টবের মধ্যে খুব বুশ তৈরি করে সেরকম কিছু প্রজাতির সাথে আপনাদের পরিচয় করাই। অনেকগুলি প্রজাতির কথা এখানে উল্লেখ করতে হবে যে প্রজাতিগুলির ফুল আমার কাছে নেই বা গাছও আমার কাছে নেই, তবুও বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে আমি সেই সমস্ত প্রজাতিগুলির উল্লেখ করছি। এই যে নির্বাচন করা কিছু গাছের নাম ঠিক করা, সেক্ষেত্রে আজকে আমি যে নামগুলো বলবো পরবর্তীকালে চেষ্টা করব আরও অনেক প্রজাতির সম্পর্কে আলোচনা করতে। তার মধ্যে থেকে আপনারা বিবেচনা করতে পারেন কিছু প্রজাতির সংগ্রহের ক্ষেত্রে। এবারে দেখুন এই ফরমোজা এবং এইচবি সিং, এবং আরেকটি প্রজাতির ফুল নেই, সেটি হলো মিনি ফরমোজা। এই দুটি প্রাচীন যে ভ্যারাইটি, পটের জন্য অসাধারণ, অসম্ভব ফুল আসে। আর আপনি যদি একটু ভালো করে মাঝে মাঝেই ওপরে হালকা সফট প্রুনিং করতে থাকেন, তাহলে এই রকম বুশ তৈরি করে মাথাটি ফুলে ভরে উঠবে। দেখুন ফুল আসার যে ধরন, পাতা দেখা যাচ্ছে না, সমস্ত ডালগুলোর মাথা ঢেকে নিয়েছে ফুলে। ঠিক এই কারণে আমরা বলতে পারি যে পটের জন্য অত্যন্ত আদর্শ এই দুটি প্রজাতি, অর্থাৎ ফরমোজা, মিনি ফরমোজা এবং এইচবি সিং। এখানে আমরা এখনো পর্যন্ত 4টি প্রজাতির কথা বললাম। টবে এবং মাটিতে দুই জায়গাতেই ভালো হয় শুভ্রা। শুভ্রার কোনো তুলনা নেই। শুভ্রা আপনারা পটে লাগাবেন। এখানে এই যে ফুল শেষ হয়ে গেল, স্প্লাসও আপনারা পটে অবশ্যই লাগাবেন। খুব ভালো পটের একটি ভ্যারাইটি। যখন ফুল আসবে
দেখবেন শুধু ফুল আর ফুল, পাতার দেখা পাওয়া যায় না। অসাধারণ টবে করার একটি ভ্যারাইটি হাওয়াইন পার্পেল, দেখুন কীভাবে ফুল আসে। এটিকেও আপনারা পটের জন্য নির্বাচন করতে পারেন। এইসবগুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একই কালারের অনেকগুলি বোগেনভিলিয়া যাতে না হয়। পিঙ্কের মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের একটি দুটি ভ্যারাইটি বেছে নেবেন, তারপরে রেডের মধ্যে থেকে আপনাদের পছন্দের একটি ভ্যারাইটি বেছে নেবেন বা একটি দুটি ভ্যারাইটি বেছে নেবেন। এরকম করে করে আপনাদের যেরকম জায়গা রয়েছে সেই জায়গা অনুযায়ী আগে ভ্যারাইটিগুলিকে সিলেক্ট করুন, তারপরে সংগ্রহ করা শুরু করুন। আর না হলে আমার মতো হবে, যখন যেখানে যা পেয়েছি, যা ভালো লেগেছে বা ভালো লেগেছিল সেই সময় সংগ্রহ করেছিলাম, তারপরে অনেক দিন বোগেনভিলিয়া সংগ্রহ করা হয়নি। বর্তমানে আবার একটি দুটি করে ভ্যারাইটি সংগ্রহ হচ্ছে। সেক্ষেত্রেও আমি তাদেরই দলে যারা শুধুমাত্র ফুলটি দেখেই মুগ্ধ হয়ে গিয়ে গাছটিকে সংগ্রহ করে ফেলেন। তবে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা একটু সিলেক্টিভ ওয়েতে বোগেনভিলিয়া সংগ্রহ করুন। আর একটি বোগেনভিলিয়া গাছ যদি ঠিক মতন আপনি করতে পারেন, দেখুন এই গাছটি কতটা জায়গা নিয়েছে, প্রায় এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 3 ফিটের ওপরে, অর্থাৎ 3.5 ফিট। যদি এই গাছটিকে ঠিকভাবে প্রুনিং করে পুরো বুশ করা যায়, এই একটি গাছই 4 ফিট জায়গা আগামী দিনে নিয়ে নেবে। তাহলে আপনাকে ভাবতে হবে, আপনি যদি ভালোভাবে একটি গাছকে গ্রো করতে চান, তাহলে একটি গাছের জন্যেই অনেকটা জায়গা আপনাকে দিতে হবে। যদি আপনি একটি গাছকেই ঠিকভাবে তৈরি করতে পারেন আর এই রকম ভরে ফুল ফুটে থাকে, তাহলেই কিন্তু আপনার অসাধারণ বোগেনভিলিয়ার যে বাগান তা গড়ে উঠবে। সুতরাং আপনি এই ভ্যারাইটিগুলি সংগ্রহ করে তারপরে গাছগুলোকে ধীরে ধীরে তৈরি করতে থাকুন। না হলে যদি এমন হয়ে যায় যে আপনার বাড়ির ছাদের যতটা জায়গা, প্রত্যেকটি গাছ তার আশেপাশে অনেকটা পরিমাণে আলো এবং হাওয়া পাচ্ছে না, তাহলে গাছগুলো কিন্তু এরকম চারিদিকে ছড়িয়ে গ্রো করবে না। সুতরাং একটি গাছকে পূর্ণ শোভাযুক্ত করতে গেলে চারিদিক জুড়ে ওকে আলো পেতে হবে, হাওয়া পেতে হবে, এবং গাছ যখন দেখবে পাশে অনেকটা জায়গা আছে, ও অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। আর আরেকটি জিনিস আপনারা করতে পারেন, সেটি হলো, আমরা বেশিরভাগ বোগেনভিলিয়া আগে করতাম 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে, তার মধ্যেও গাছগুলো চারিদিকে ছড়াতো। পরবর্তীকালে আমি এই ধরনের যে গামলাগুলো রয়েছে, মাটির গামলা বা প্লাস্টিকের গামলা, সেই গামলার মধ্যে করলে শিকড়টি যেহেতু চারিদিকে অনেকটা ছড়িয়ে যাচ্ছে, গাছের ওপরের অংশটিও ঠিক তেমনই চারিদিকে ছড়িয়ে পড়বে। এখানে দেখুন, এই প্লাস্টিকের হর্সদ্বীপের পটটির মধ্যে আমি এই থিমা বোগেনভিলিয়াটিকে বসিয়েছিলাম। ঠিক যেমন মাটির মধ্যে শিকড়টি ছড়িয়েছে, ওপরটিও দেখুন একেবারে চারিদিক জুড়ে ছড়িয়েছে এবং ফ্রি ফ্লাওয়ারিং হচ্ছে। এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আপনারা পটের জন্য যত রকমের থিমার প্রজাতি বর্তমানে পাওয়া যাচ্ছে, সবগুলি থিমাকেই সংগ্রহ করতে পারেন। অসাধারণ পটের উপযোগী ভ্যারাইটি। পটের উপযোগী ভ্যারাইটির কথা বলতে গেলে আমাদের একজন ব্রিডারের কথা না বললেই নয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অমিতাভ মুখোপাধ্যায় মহাশয়, তিনি অনেকগুলি বোগেনভিলিয়ার
সিডলিং ভ্যারাইটি তৈরি করেছেন, যে গাছগুলো আমাদের অঞ্চলে খুব ভালোভাবে মানিয়ে যায় এবং পটের জন্য খুব আদর্শ ভ্যারাইটি। এখানে আমার কাছে ওনার নিজের হাতে দেয়া বলাকা গাছটি আছে, কিন্তু কেন জানি না এবারে এখনও পর্যন্ত গাছটিতে ফুল আসেনি। তবে অসাধারণ কিছু প্রজাতি ওনার রয়েছে যেগুলো খুব পটের জন্য আদর্শ, খুব ডুয়ার্ফ ভ্যারাইটি, নিজে থেকেই বুশ তৈরি করে। ওনার অনেক সুন্দর সুন্দর নামকরণ করা বুগেনভেলিয়ান রয়েছে, যেমন ধরুন আমরা বলাকার কথা বললাম, তেমনই খুব সুন্দর একটি নাম এবং অসাধারণ ফুল রবিশঙ্কর রয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে পূর্ণিমা, আরও এরকম অনেক অনেক প্রজাতি, মাদার টেরিজা, আমাদের সংস্কৃতির সাথে যুক্ত অনেক অনেক মানুষ, অনেক মনীষীর নামে নামকরণ করেছেন উনি। সেই সমস্ত অমিতাভ মুখোপাধ্যায়ের তৈরি প্রজাতিগুলির মধ্যে থেকে আপনার পছন্দের কিছু ভ্যারাইটি সংগ্রহ করে পটের জন্য করতে পারেন। এই যে গাছটিকে আপনারা দেখছেন, দেখুন এ নিজে থেকেই বুশ তৈরি করে, খুব মিষ্টি অজস্র ফুল দেয়। এটিকেও আপনারা পটের জন্য করতে পারেন, অসাধারণ ভ্যারাইটি। আমি মূলত প্রথম অংশটাতে যেগুলো একটু তুলনামূলকভাবে ডুয়ার্ফ নেচারের সেই গাছগুলির সম্পর্কেই আলোচনা করছি। এটি হলো মিস ইভা বা গ্রিন লিফ ট্রাই কালার, দুটি নামেই অনেকে ডাকেন। ফুলগুলির রং আসছে সবে। গাছটির গঠন দেখুন, পাতাগুলো ছোট ছোট এবং এইরকম ডুয়ার্ফ নেচারের, প্রায় বলতে গেলে খুব একটা প্রুন করার দরকার হয় না, নিজে থেকেই বুশ তৈরি করে। আপনারা এই মিস ইভাকেও পটের জন্য নির্বাচন করতে পারেন। 1.5-2 বছর আগে আসা এই স্পেকট্রাম যে বুগেনভেলিয়া, দেখুন অনেক পরিমাণে পাতা আসছে এবং একটু পাতাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছটি সম্পূর্ণ ফুলে ভরে উঠবে। অত্যন্ত ছোট ছোট ফুল, কিন্তু খুব আকর্ষক। এই স্পেকট্রামকেও আপনারা পটের জন্য সেরা ভ্যারাইটি হিসাবে গণ্য করতে পারেন। আমার তো মনে হয় ছোট জায়গার মধ্যে সুন্দর করে গাছ ভরা ফুল পেতে চাইলে স্পেকট্রামের কোনো তুলনা নেই। এবং আমরা এখানে অনেক বড় বড় পটে গাছগুলো লাগিয়েছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে ভাবি এক একটি টবের যা ওজন এবং আস্তে আস্তে বয়স বাড়ছে, এত ভারী ভারী পটের মধ্যে গাছগুলোকে মেনটেন করা বেশ কষ্টসাধ্য। সেই জন্য যে গাছগুলো খুব হালকা ছোট জায়গাতে করা যায়, সেই সমস্ত প্রজাতিগুলিকে নির্বাচন করে নিয়ে তারপরে যদি আমরা সেই ছোট থালা জাতীয় পটে গাছগুলোকে সুন্দরভাবে করে রাখি, তাহলেও কিন্তু অসাধারণ ফুল দেবে। অনেক বেশি আমরা মাটি দিচ্ছি, এত মাটি না দিয়ে খুব অল্প মাটি দিয়েও যদি বুগেনভেলিয়াকে আপনি মেনটেন করেন, দেখবেন অল্প মাটিতেই যদি উপযুক্ত খাদ্য পায়, তাহলেই দেখবেন যে সুন্দর শেপ নিয়ে ফুল দিচ্ছে। যারা বুগেনভেলিয়ার বনসাই করেন তাদের অনেক ভিডিও আমি করেছি, দেখেছি খুব পাতলা থালা জাতীয় পটের মধ্যে কেমন সুন্দর ফুল আনেন তারা। অর্থাৎ বুগেনভেলিয়ার ফুল আনার ক্ষেত্রে সঠিক সময়ে হার্ড প্রুনিং, সঠিক সময়ে রিপটিং এবং ন্যূনতম যে খাদ্যের যোগান এবং পূর্ণ সূর্যালোক এবং মাটিতে যেন জল হোল্ডিং করে এমন উপাদানের ঘাটতি এবং তার সঙ্গে সঙ্গে জল দেওয়ার সাথে সাথে ভালো ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জল বেরিয়ে যাওয়া, এই সামান্য যে শর্তগুলো সেগুলো থাকলেই বুগেনভেলিয়া অসাধারণভাবে ফুল দেবে। আর
এই বোগেনভেলিয়ার ডাল ছাঁটাই এবং মাঝে মাঝেই হালকা প্রুনিং করা বা ট্রিমিং করা, এটিও শেপ প্রদানের ক্ষেত্রে অন্যতম কাজ। অনেকেই বলেন যে বোগেনভেলিয়ার যদি সম্ভব হয় বছরে 2বার যদি রিপোর্টিং করা যায় তাহলে এই প্রুনিংয়ের কাজটিকে আরও বেশিভাবে করে আরও সুন্দরভাবে বুশ তৈরি করা যায়। যদিও আমাদের এত গাছ হয়ে গেছে, আমরা 2বার প্রুনিং তো দূরের কথা, কখনো কখনো বছরে 1বার প্রুনিং করাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করছি প্রজাতির সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনতে এবং সিলেক্টিভ গাছগুলোকে বাগানে করতে। এই যে ম্যাজিক আইসক্রিম এবং বাটার কাপ, এই দুটি প্রজাতিকে আপনারা পটের জন্য করতে পারেন। বাটার কাপেরও নতুন যে প্রজাতিগুলো এসছে, তবে এই যে দেখুন এই গাছটি গুটি কলম থেকে তৈরি করা গাছ। নতুন প্রজাতির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমাদের যে প্রাচীন চিত্রার ভ্যারাইটির ওপরে বোগেনভিলিয়াগুলোর গ্রাফট হচ্ছে, সেই গ্রাফটিংয়ের গাছ সংগ্রহ করলে যেহেতু ও রুটস্টকটি খুব হার্ডি, সেই জন্য ভরা বর্ষাতেও মরবার সম্ভাবনা থাকবে না। কিন্তু এই রকম যদি গুটি কলমের গাছ আনেন এবং সেটি যদি ওয়াটার সেন্সিটিভ হয়, তাহলে বর্ষার সময় যদি আপনার বাড়িতে শেড না থাকে তাহলে প্রজাতিগুলি অনেক ক্ষেত্রেই মারা যাচ্ছে বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেমন জানি হয়ে যাচ্ছে। সেই জন্য যদি খোলা আকাশের নিচে বোগেনভিলিয়া করতে হয় তাহলে চিত্রার ওপরে গ্রাফট করা বোগেনভিলিয়ার নতুন প্রজাতিগুলোকে সংগ্রহ করবার চেষ্টা করবেন। আর নতুন আসা বোগেনভিলিয়ার মধ্যেও কিছু প্রজাতি রয়েছে যেগুলো ওয়াটার সেন্সিটিভ নয়, সেগুলোর ক্ষেত্রে গুটি কলমের গাছ সংগ্রহ করে নিতে পারেন। থিমা অরেঞ্জ বলেইছি যে যত রকমের থিমা সবগুলিকেই সংগ্রহ করবেন। থিমা রেড, ব্রিজার যে ভ্যারাইটিগুলো আপনার পছন্দ হবে সবগুলিকেই আপনারা পটের জন্য সংগ্রহ করতে পারেন। এটি দেখছেন টাইগার ব্রুনেই, এটিও খুব ভালো পটের জন্য আদর্শ একটি প্রজাতি। দেখুন কেমন সুন্দর ফুল দিচ্ছে। ভিরা হোয়াইট, ভিরা লিন, ভিরা পার্পেল, এইভাবে ভিরার যতগুলি ভ্যারাইটি রয়েছে, ভিরার ভেরিগেটেড ভ্যারাইটিও রয়েছে, সবগুলি ভিরাই অসাধারণ। পটে আপনারা ভিরাকেও রাখতে পারেন, পুরাতন ভ্যারাইটি হলেও বেশ সুন্দরভাবে পটের মধ্যে এইভাবে গাছ ভরে ফুল আসে এবং ডালের মাথাতে ফুল আসার ধরনটি দেখুন, একেবারেই অন্য রকমের ফুল আসার ধরন। মাঝে মাঝে তো এত বড় বড় ডালের মাথায় থোকা তৈরি হয়, দেখে মনে হয় শীতকালীন যে ডালিয়া সেই রকম ডালিয়ার মতো থোকা তৈরি হয়। এখানেই দেখুন না দুটি ডালের মাথায় কেমন বড় দুটি থোকা তৈরি হয়েছে। ট্রাই কালার ভেরিকেটেড যে বোগেনভিলিয়া, এগুলি সবই পুরাতন বোগেনভিলিয়া কিন্তু পটের জন্য খুব সুন্দর প্রজাতি। আপনারা পটের ক্ষেত্রে এই ট্রাই কালার ভেরিকেটেডকে সংগ্রহ করতে পারেন। নিজে থেকে বুশ তৈরি করে, খুব হার্ডি। এখানে দেখুন গাছটি কত প্রাচীন গাছ, একেবারে বনসাই শেপ নিয়ে নিজে থেকেই এইভাবে এঁকে বেঁকে উপরে উঠে গিয়ে এইভাবে চারিদিকে জুড়ে রয়েছে। একটু হালকা করে প্রুন করা থাকলে আরও সুন্দর শেপ তৈরি হতো। আমরা দীর্ঘদিন গাছগুলিকে হাত দিইনি, এবারে একটু ফুল হয়ে যাওয়ার পরে হালকা ছেটে দিলে সুন্দর একটা বট গাছের মতো বুশ তৈরি হয়ে যাবে। এই যে সামনে গ্রিন অ্যাপেল বোগেনভিলিয়াটি ফুল ফুটতে শুরু করেছে, এটিও সাদা বোগেনভিলিয়ার মধ্যে খুব সুন্দর শেপ তৈরি করে, খুব হার্ডি।
আর এই সাদার মধ্যে একটা সামান্য গোলাপির টোন দেখা যায়। এই বুগেনভিলিয়ার প্রজাতিটিকে আপনারা পটে করতে পারেন, খুব বুশ তৈরি করে এবং খুব হার্ডি, আর এইভাবে ফুল দেয়। বন্ধুরা, আপনারা গেরুয়ার মধ্যে অবশ্যই ফায়ার ওপালকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর, ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার এবং অপূর্ব পটের জন্য আদর্শ ভ্যারাইটি। আর লালের মধ্যে ফায়ার ওপাল, ফ্লেম এবং পরবর্তীকালে আসা যতগুলি নতুন জাতের ফ্লেম, ফায়ার ওপাল এবং ভিএফ রুবির সাথে নিকট সম্বন্ধযুক্ত যে গাছগুলো এসেছে সবগুলিকেই আপনারা পটের জন্য সংগ্রহ করতে পারেন। অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে তুলনাহীন বুগেনভিলিয়ার প্রজাতি। গ্লাবরা পার্পেল থেকে শুরু করে গ্লাবরার যত ভ্যারাইটি সবই আপনারা পটের জন্য সংগ্রহ করতে পারেন এবং লাইলাক ফরমোজা থেকে শুরু করে যত রকমের ফরমোজার ভ্যারাইটি রয়েছে সবগুলি পটের জন্য অসাধারণভাবে আপনারা সংগ্রহ করতে পারেন এবং খুব ভালো ফুল পাবেন। দেখুন, মোনালিসা রেড গাছের ফুল, খুব ভালো পটের জন্য আদর্শ ভ্যারাইটি। একটু ভালোভাবে প্রুন করে দিলেই অনেক ডাল বেরোলে প্রত্যেকটি ডালের মাথায় এই ভেরি লং লাস্টিং বুগেনভিলিয়ার ফুলগুলো ফুটেই থাকবে এবং একবার ফুল শেষ হওয়ার পরে আবার ফুল আসে। এই মোনালিসা রেড, মোনালিসা ইয়েলো, মোনালিসা রেড জিন্দা এবং পরবর্তীকালে আরও যে মোনালিসার ভ্যারাইটিগুলো এসেই চলেছে সেই প্রজাতিগুলোকে পটের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন। ব্রিজার ভ্যারাইটিগুলোর মতনই কায়াটা ইন্ডিয়া, কায়াটার যে প্রজাতিগুলি সেগুলো আপনারা পটের জন্য সংগ্রহ করতে পারেন। দেখুন, দোয়েল পাখিটি কীট পতঙ্গকে খাওয়ার জন্য উড়ে উড়ে আসছে। এরা পতঙ্গভুক পাখি। এই পতঙ্গভুক পাখিরা কিন্তু আমাদের শত্রু পোকাকে অনেকটা পরিমাণে দমন করে দেয়। যদিও আমরা এত বিষ প্রয়োগ করছি, সেই সমস্ত পোকারা অসুস্থ অবস্থায় যখন ছটফট করে তখন এই পাখিগুলো সেই কীটনাশক বা বিষ প্রয়োগে আহত পোকাগুলোকে খাওয়ার পরে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পাখি কিন্তু বর্তমানে অনেক কমে গেছে। তার ফলে একটি পাখি সারাদিনে যতটা পরিমাণে এই শত্রু পোকাকে খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করত তা আজকে অত্যন্ত বিপন্ন হয়ে গেছে। জিন্না ভারত একটি ভালো পটে করার জন্য বুগেনভিলিয়ার প্রজাতি। এটি যদিও জিন্না ভারত নয়, আমার এখানে জিন্না ভারত নেই। আমি আপনাদের শুধুমাত্র যে প্রজাতিগুলোর কথা মনে আসছে পরপর বলছি। হাজারে হাজারে বুগেনভিলিয়ার প্রজাতি, কত যে ভালো প্রজাতি রয়েছে তার কোনো ইয়ত্তা নেই এবং নিত্য নতুন প্রজাতি এসেই চলেছে। শুধুমাত্র আজকে কিছু প্রজাতির নাম নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আবারও চেষ্টা করব আরও কিছু বুগেনভিলিয়ার প্রজাতিগুলি নিয়ে আলোচনা করতে। আমি শুধুমাত্র আপনাদের স্মরণ করাচ্ছি যে অনেক অনেক প্রজাতির মধ্যে থেকে আপনারা একটু সিলেক্টিভ ওয়েতে বুগেনভিলিয়াকে ভালোবাসুন। আর বুগেনভিলিয়া খুব সাদামাটাভাবে করুন। যদি অনেক যত্ন করে চন্দ্রমল্লিকার মতন বুগেনভিলিয়াই করতে হয় তাহলে তো আমরা যেটা জেনে আসছি যে এত অযত্নে অবহেলায় প্রচুর ফুল দেয় বলেই বুগেনভিলিয়ার এত জনপ্রিয়তা, বা আমরা ব্যস্ত মানুষরা বুগেনভিলিয়াকে
বাড়িতে করি, সেই বোগেনভেলিয়া গাছ যদি আমরা অনেক অনেক যত্ন নিয়ে করতে বাধ্য হই, তাহলে তো আমাদের বোগেনভেলিয়ার যে মূল শর্ত সেটিকেই আমরা লঙ্ঘন করতে থাকব। অতি প্রাচীন একটি বোগেনভেলিয়ার ভ্যারাইটি বারবারা ক্রাস্ট। আপনারা বারবারা ক্রাস্টকেও অবশ্যই করতে পারেন, কারণ অনেক বড় বড় গ্রোয়ারকেও আমি দেখেছি তাদের বাগানে বারবারা ক্রাস্টকে করে রাখতে। বারবারা ক্রাস্ট প্রাচীন ভ্যারাইটি হলেও নিজে থেকে প্রচুর পরিমাণে ফুল দেয়। একটু ভালোভাবে মাঝে মাঝেই প্রুনিং করে বুশ তৈরি করতে পারলে খুব সুন্দর লাগে। এটা আপনারা দেখছেন সুফিয়া ইন্ডিয়ানার গাছ। এগুলিকে তো টবে করাই যেতে পারে। দেখুন কত সুন্দর ব্রাক্টের কালার। এই সুন্দর বললে কোনো বোগেনভেলিয়ার ফুলই অসুন্দর নয়, এবং এত এত সুন্দর প্রজাতি রয়েছে, হয়তো শুনলে অবাক লাগতে পারে। হাজারে হাজারে, আমরা সচরাচর দেখা যাবে 200-300 প্রজাতির সাথেই পরিচিত হই, কিন্তু সমগ্র বিশ্বজুড়ে যত বোগেনভেলিয়ার প্রজাতি আছে, এবং আজকের দিনে প্রতিদিনই হয়তো 15টা-20টা করে নতুন ভ্যারাইটি বাজারে আসছে, ঠিক সেই কারণে ভালোর কোনো শেষ নেই। শুধুমাত্র তার মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার পছন্দের রং অনুযায়ী বা বিভিন্ন রঙের মধ্যে থেকে কিছু প্রজাতিকে সংগ্রহ করে নিতে হবে। আদারনা, অর্জুনা এগুলোকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো তো যবে থেকে এসেছে তারপর থেকেই মানুষের মন জয় করে নিয়েছে, কিন্তু এগুলোরও আরও নিউ ভ্যারিয়েশন আসছে। আর যখনই নতুন প্রজাতিগুলো আসছে তখন পুরাতনকে আর ভালো লাগছে না। এইভাবে বাড়ির যে পুরাতন গাছ সেগুলোকে আপনারা কি করবেন, যদি সমানে নতুন নতুন প্রজাতির যে হাতছানি তাতে মোহিত হয়ে যান, এর কোনো শেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আজকে যে ফুলটি অসাধারণ ভালো লাগছে, ঠিক কয়েকটি দিন পরেই আরও একেবারে নজর কাড়া একটি বোগেনভেলিয়া আমাদের সামনে চলে আসছে। ব্লুবেরি আইস বোগেনভেলিয়ার গাছটিও পটের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এটি দেখছেন সিলভার লিফ রেড বোগেনভেলিয়া। এই সমস্ত গাছকে আমি রেকমেন্ড করছি না, শুধুমাত্র দেখাচ্ছি। ফুলগুলো দেখতে দেখতেই আলোচনা করা। পিক্সি যে প্রজাতিগুলি রয়েছে বোগেনভেলিয়ার, সেগুলো পটের জন্য খুবই ভালো। যারা বনসাই করেন তারা ছোট জায়গাতে খুব ভালো বনসাইয়ের প্রজাতি হিসাবে পিক্সিকে বর্ণনা করেন। খুব হার্ডি, এবং বিদেশে যে নতুন প্রজাতিগুলি তৈরি হচ্ছে সেই নতুন প্রজাতিগুলি আমাদের দেশে ওনারা পাঠাচ্ছেন পিক্সি গাছের ওপরেই গ্রাফট করে। আপনারা আমার একটি দুটি ভিডিওতে দেখে থাকবেন যে পিক্সির উপরেই গ্রাফট করে বিদেশ থেকে গাছগুলো আসছে। পিক্সির অসাধারণ কিছু প্রজাতি আপনারা সংগ্রহ করতে পারেন। ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে পিক্সিকে মেনটেন করা যায়। যদি আপনার এই ভারী ভারী টব ওঠানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে, তাহলে ছোট্ট পাতলা থালার মধ্যে পিক্সিকে লাগিয়ে আপনি মেনটেন করুন। খুব সুন্দরভাবে ডালের গা বরাবর পিক্সির ফুলগুলো ফুটতে থাকে। নিজে থেকে কিছুটা বুশ তৈরি করে বা নিজে থেকে বুশ তৈরি না করলেও আমরা ভালোভাবে
পূরণ করে দিলে বা হার্ট পূরণ করে দিলে বেশিরভাগ বুগেনভেলিয়াই পটের জন্য আদর্শ হয়ে ওঠে। আপনারা শুধুমাত্র তার মধ্যে থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রজাতিগুলিকে সংগ্রহ করুন। আমরা সামান্য কিছু প্রজাতি নিয়ে আলোচনা করলাম। এটি কেরালা রেড, খুব সুন্দর শেপ নিয়েছে। যে কোনো বুগেনভেলিয়াকেই আপনি সুন্দর শেপ দিতে পারবেন, শুধু সেক্ষেত্রে ডালগুলোকে ছাঁটাই করার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যেন প্রত্যেকটি ডালের মধ্যে সূর্যালোক পৌঁছায়, যেটি একজন বনসাই আর্টিস্ট একটি বনসাই তৈরি করার ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডাল ছাঁটেন। আপনাকেও বুগেনভেলিয়ার ডাল ছাঁটার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি ডালের মধ্যে যেন সূর্যালোক খেলে বেড়ায়। কিছু বুগেনভেলিয়ার প্রজাতি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে নতুন আসা বুগেনভেলিয়ার প্রজাতিগুলির মধ্যে থেকে আরও কিছু প্রজাতি নিয়ে আলোচনা করব। পরপর বিভিন্ন প্রজাতি নিয়ে আলোচনা করতে করতেই দেখবেন অনেকগুলো প্রজাতির মধ্যে থেকে আপনারা কিছু প্রজাতিকে সিলেকশন করতে পারবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।